আয়াতুল্লাহ আলী খামেনি যখন মার্ডার ওনাকে হত্যা করা হয়েছে, মানে সোজা কথা, হি ওয়াজ কিল্ড। এখন সেটা বলবো শহীদ, সেটা তো ভিন্ন কথা, সেটা অন্য কথা। আমাদের বাংলাদেশের কিছু হুজুর আছে, দেশি হুজুর কই আর কি, মৌলভী আহলে হাদিসের কিছু আছে, আর এখানে আরেকটা আছে না, ওই আয়াতুল্লাহরা, এই এরা ফতোয়া দিয়েছে কি ইন্না লিল্লাহ বলা যাবে না, শিয়ারা মুসলমান না, শিয়ারা কাফের, শিয়ারা এই, শিয়ারা ওই, শিয়া এই লানত, এই গজবে জাতি শেষ হয়েছে। আপনি দেখেন কত নির্বাচনে পুরো জাতির কাছে একটা মেসেজ দিল যে ধর্মীয় দলগুলো একত্রিত হবে, এক বাক্স নীতি। চরমনায় কইছে না এক বাক্স নীতি, কয়দিন পরে কি হলো, ঠেলাঠেলি কইরা চরমনায় আলাদা হয়ে গেল, জামাত আলাদা হইয়া এবার চরমনায় জামাতের বিরুদ্ধে, জামাত ইসলাম না, আউট। এবার কি করলো, ওই হাটহাজারির কওমি আলেমরা এরা একেবারে ডাইরেক্ট ফতোয়া দিল জামাত কাফের, জামাতে ভোট দিলে ইমান থাকবে না। এবার জামাতের যারা নেতা কর্মী তারা তো রাজনৈতিক কথা খুব সরাসরি ফতোয়া না দিলে কি হয়েছে, সোশ্যাল মিডিয়া তাদের যে বাহিনী আছে তাদের মন্তব্য দেন, গালাগালি, ভয়ঙ্কর ব্যাপার সেবার। আপনি পাকিস্তানে যান, বিভিন্ন মসজিদে মাঝে মধ্যে খুন হয়, লক্ষ লক্ষ মানুষ এ পর্যন্ত মারা গেছে। আফগানিস্তানে কি হলো দেখেন। আচ্ছা, ইরান তো বাদ দিলেন, ইরান হলো শিয়া, তাহলে পাকিস্তানটা কি? পাকিস্তানে যে হামলাটা করে যে আফগানিস্তানের যে মানুষগুলারে মারলো, 150-200 মানুষ মারছে একদিনে পাকিস্তান। তাহলে পাকিস্তান কি? আপনারা তো কইলেন যে ইরান শিয়া, আয়াতুল্লাহ খমিনীরা মরছে, ভালো হয়েছে, এরা নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ বলা যাবে না, ইমান থাকবে না, এগুলা বললেন। তো পাকিস্তান তো শিয়া না, আপনাদের কথা মোতাবেক পাকিস্তান সেনাবাহিনী এখন যিনি আছেন ওনার সুদ্দা, তারা যে এই যে আফগানিস্তানে হামলা চালাইলো, তালেবান তো একেবারে আপনাদের কথা মোতাবেক পাক্কা মুসলমান, শরিয়ত আইন চালু করে দিয়েছেন, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সব। তাহলে এই যে তালেবানদেরকে হত্যা করলো 150 তালেবান, 180 জন প্রায়, এখানে কি বলবেন? এরপরে ইয়েমেনে, সৌদি আরব যে ইয়েমেনে মুসলমানদেরকে হত্যা করলো, সৌদি আরবে আপনি কি বলবেন? সৌদি তো আর শিয়া না, ওরা তো সুন্নি। সৌদির বিমান বাহিনী অ্যাটাক করলো না, মিসাইল মারলো না, এই যে আপনার হলো ইয়েমেনে হুতি বিদ্রোহীদেরকে, সেখানে আপনারা কি বলবেন? এটা হলো একটা লানত, একটা গজব ভাই, আল্লাহর শাস্তি। আল্লাহ কোরআনে কইছেন যে তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্য জাতি হবে একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ফারাক হইবে না, তোমরা এক জাতি হবা, ইসলাম এক, রাসূল এক, কোরআন এক, নবী একজন, জাতি ছিল একটা। পরবর্তীতে এরা নিজেরা এই শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি এই মারামারি করে, ও আমি পাক্কা মুসলমান, ও হলো খারাপ, আমি হলাম একেবারে সহি মুসলমান, ওরা হলো একেবারে খারাপ মুসলমান, বাস এই ফতোয়াবাজি করে আজকে মাইর খাওয়ার কারণ হচ্ছে এগুলা। নাইলে মুসলমানদের সংখ্যা কি কম আছে? 240 কোটি, টোটাল জনসংখ্যার 31% মুসলমান, 57টা রাষ্ট্র, সেনাবাহিনী হিসাব করলে 1,70,00,000, পুলিশ হিসাব করলে কয়েক কোটি, কোটি কোটি আলেম, মাওলানা, মুফতি, লক্ষ লক্ষ মসজিদ, খালি বাংলাদেশে আছে 5 লাখ মসজিদ। আপনি চিন্তা করেন, টোটাল আয়তন প্রায় 3,22,00,000 বর্গ কিলোমিটার, মুসলমানদের পায়ের নিচে। ইরানের আয়তন আছে প্রায় 16.5 লাখ, সৌদি আরবের এরকম লক্ষ 8-9 লাখ। তাহলে আপনি চিন্তাটা করেন, 57টা রাষ্ট্র, 240 কোটি মুসলমান, সমগ্র তেল সম্পদ 70% আমাদের পায়ের নিচে, সমুদ্র বন্দর 140টার মতো একেবারে ওয়ার্ল্ড ফেমাস, যত পণ্য রপ্তানি হয়, হ্যাঁ আমদানি রপ্তানি, বিশ্ব বাজারের পণ্য 40% যায় খালি মুসলমানদের বন্দরগুলোর পাশ দিয়া। তাহলে আপনি এত বড় জনগোষ্ঠী, এত বিপুল প্রাকৃতিক সম্পদ, এত অ্যাসেট, এত বিরাট একটা ভৌগোলিক ভূখণ্ড, এরা আজকে ইসরায়েলের মার খাইতে মারা যাচ্ছে। হোয়াট রিজন? কারণটা কি আপনি বলেন? কারণ একটা ঐক্য নাই। এই যে মাসলা মাসাইল নিয়া, আকিদা নিয়া নিজেরা এ দাঁড়িয়ে আছে না নাই, এ হাত কি এখানে বাঁধে না এখানে বাঁধে, রাফুল ইয়াদান হবে কি হবে না, ও কি আলীরে নবী মানে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানে, ও হচ্ছে এই লানত মানে ব্যাপারগুলা নিয়া। অথচ কিন্তু ইসলামের সূত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব ভ্রাতৃত্বের সূত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাওয়ার সূত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কথা, আল্লাহ, রাসূল, কোরআন, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, বাস এই একটা কথার মধ্যে না আইসা এরা ধ্বংস হয়ে গেল আল্লাহর লানতে, আল্লাহর গজবে। এখন মাইর খাইব। আফগানিস্তান ধ্বংস করে দিছে এর আগে একবার, বিশ্ব চুপ। ইরাক ধ্বংস করে দিছে, ওয়ার্ল্ড চুপ। ওকে, মিয়ানমার থেকে বাইর করে দিছে, দুনিয়া চুপ। আমাদেরকে দেখবেন একদিন বাঙালি মুসলমানদেরকে পিঠে বাইর করে দিলে বিশ্বের কিছু বলার নাই, চুপচাপ থাকবো, ওই হজ করবো, ওই নামাজ পড়বো, আল্লাহ লানত। বাংলাদেশে যে সমস্ত আলেমরা, যে সমস্ত হুজুররা বলে যে ওই ইরানের শিয়া, এদেরকে মোল্লা ইন্না লিল্লাহ বলা যাবে না, এরা জালেম, এরা জাতিকে আজ পর্যন্ত কোনো ডাইরেকশন দিতে পারে নাই, এরা পারবে না, এদের এই ফতোয়াবাজি,
এদের এই মিথ্যাচার বন্ধ করে যারা আল্লাহরে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহ এক সত্য বিশ্বাস করে, আমি মনে করি তাদেরকে তাড়াতাড়ি এক কলেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, কোনো কথা নাই। এবং ঐক্যবদ্ধ হয়ে জিহাদের প্রেরণা নিতে হবে সবাইকে। তবে রাষ্ট্র বাঁচবে, অস্তিত্ব বাঁচবে, ভবিষ্যৎ বাঁচবে। নাইলে এই ফতোয়াবাজি চলতে থাকবে। আপনি মাদ্রাসা যাই দেখেন, এক এক ফতোয়া, এক একজনের ফতোয়া। দেখেন আমাদেরকে ফতোয়া দিয়ে রাখছে আরেক হুজুররা, হিজবুত তহিদ কাফের, হিজবুত তহিদ নাস্তিক। তো ফতোয়া চলছে, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়াইছি, আমাদের বিরুদ্ধে দিয়ে দিচ্ছে ফতোয়া। তো এই ফতোয়া ধ্বংস হয়ে গেছে জাতিটা। আল্লাহ আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ী, এই উগ্র, এই মিথ্যা ফতোয়াবাজদের মিথ্যা ফতোয়া থেকে, জাতি বিনাশী অপকর্ম থেকে আল্লাহ আমাদের সবাই হেফাজত করুক। এই রমজান মাসের এই দিনে আর কিছুক্ষণ পরে ইফতারের টাইম হবে, আমি আল্লাহর কাছে এই দোয়া করি। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।